শীতকালের একটি জনপ্রিয় ফুল এবং প্রত্যেকের ছাদ বাগানে থাকা একটি ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। আমরা মোটামুটিভাবে অক্টোবর মাসে বা নভেম্বর মাসের সময় এই গাছের চারা লাগিয়ে থাকি। অনেকের কাছে দেখি গাছে 1000-2000 ফুল ফুটছে, 600-700-800 ফুল তো এরকম বেশিরভাগের গাছেই ফুটছে। আমরা কখনো বুঝে উঠতে পারি না তারা কি করে ফুলগুলো ফোটাচ্ছে এত তাড়াতাড়ি। এর পেছনে লুকিয়ে রয়েছে এই কারণটা, যেটা আজকের ভিডিওতে তোমাদের শেখাবো। চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে চারা তৈরি করা। কাটিং থেকে চারা তৈরি আমি বিগত 4 বছর ধরে করে আসছি। একটা কথা যে আমি চন্দ্রমল্লিকা গাছ খুব একটা বেশি করি না, 4-5টায় রাখি, কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির তৈরি করার চেষ্টা করি। চন্দ্রমল্লিকা গাছের চারা তৈরি করা আজকে সিম্পল পদ্ধতিতে তোমাদের দেখাবো। এর জন্য দরকার একটা শার্প ব্লেড, নতুন ব্লেড নিতে পারো বা একটু পুরাতন ব্লেড হলেও ভালো হয়, কারণ হাত কেটে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর কাটিং এড পাউডার, কাটিং এড পাউডারটাও অপশনাল, এটা দিলে রুটিং খুব ভালো হয়, মানে রুট হরমোন এটা, যেহেতু শিকড় খুব তাড়াতাড়ি গাছে চলে আসে, মোটামুটিভাবে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে শিকড় চলে আসবে। সেকেন্ডলি যেটা তোমরা কাটিং এড পাউডারের পরিবর্তে নিতে পারো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। এটাও কিন্তু কাজ করে। আর অ্যালোভেরা জেল বাড়তি করে আমাদের বলতে লাগবে না, তোমাদের কতটা কাজে লাগে সেটা যারা ব্যবহার করছো তারা জানোই। এটার সাহায্যেও কিন্তু আমরা খুব সহজে চারা তৈরি করতে পারি। এই দুটো জিনিস আমরা যদি সংগ্রহ করতে পারি এবং চারা, মানে পুরাতন মাদার প্ল্যান্ট যদি কারোর থেকে থাকে বা কোথাও থেকে তোমরা যদি ডালে জোগাড় করতে পারো, তাহলে একদম ফ্রি অফ কস্টে খুব তাড়াতাড়ি, জুলাই মাস চলছে, জুলাই মাসের এন্ডের দিকে চারা তৈরি কমপ্লিট হয়ে যাবে। এবং তাহলে বুঝতে পারছো শীতের সময় গাছের চেহারা কি হবে, আর সেই গাছের চেহারায় কত পরিমাণ ফুল আসবে। একদম ফ্রি অফ কস্টে 100%, যত কটা কাটিং লাগাবো তত কটাই চারা তৈরি হবে। তোমাদের কাছে একদম হাতে নাতে দেখাবো। এই যে জায়গাটা, এখানে মাটি ভরে নিয়েছি, মাটি এবং কম্পোস্ট একসঙ্গে মিশিয়ে আমি এখানে বসাচ্ছি। এখানে ভার্মি কম্পোস্ট এবং মাটি সম পরিমাণে নেওয়া হয়েছে। তো এই গাছের কাটিংগুলো আমি দেখতে পাচ্ছ 4 ইঞ্চি মতো করে কাটিং আমি এখানে কেটে নিয়েছি গাছের ডগাগুলো। তো নিচের দিক থেকে সমস্ত পাতাগুলোকে একটু করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ ওখান থেকে শিকড়গুলো বেরোবে। আর কাটিংয়ের সাইজ খুব বেশি বড় বা খুব বেশি ছোট নেবে না, 3 থেকে 4 ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ। এর থেকে ছোট বা এর থেকে বড় নিলে গাছ এর চারা তৈরি হতে সমস্যা হতে পারে, এবং যে চারাগুলো তৈরি হবে সেগুলো খুব একটা স্বাস্থ্যবান হবে না, এবং সেখান থেকে পরবর্তী সময় যে আমরা গাছটা তৈরি করব সেটাও কিন্তু খুব একটা ভালো হবে না। এবছর মোটামুটিভাবে চারা আমি 3টে স্টেপে তৈরি করব এবং 3ভাবে তৈরি করব। অনেকে বালিতে রেখে করো, অনেকে জলেতে রেখে করো, কিন্তু আমি বলবো এই যে মাটি এবং কম্পোস্ট সারের যে মিশ্রণ, এতে কিন্তু চারা কোয়ালিটিও ভালো থাকে, ছোট থেকেই গাছ পুষ্টিগুণ সম্পন্ন পেয়ে যায় মাটি, তার জন্য খুব সহজে চারা বেড়ে ওঠে এবং গাছের শিকড়ও দুর্দান্ত হয়ে থাকে। আর আমি যেহেতু কাজটি এই বর্ষাকালের সময়ে করছি, তাই ফুললি বৃষ্টির মধ্যে কখনোই গাছকে ফেলে রাখবো না, একটু শেডি এরিয়ায় নিয়ে যাব, যেখানে বৃষ্টির জলের ঝাপটাটা আসবে কিন্তু বৃষ্টির জল আসবে না, এরকম জায়গায় রাখতে হবে। আর একদম ডাইরেক্ট সানলাইটে কখনোই রাখবে না। চারা তৈরির সময় সবসময় মাথায় রাখবে একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখলে সব থেকে সহজে কিন্তু চারা তৈরি করা সম্ভব। চন্দ্রমল্লিকা গাছের চারা মোটামুটিভাবে নার্সারিতে অ্যাভেলেবেল হয়, যেটা বললাম অক্টোবর-নভেম্বর মাস। যেহেতু আমরা অনেক আগে চারাটা তৈরি করে ফেলবো, তাই এই চন্দ্রমল্লিকা নিয়ে প্রত্যেক 2 সপ্তাহ ছাড়া ছাড়া একটা করে সিরিজ বা একটা করে ভিডিও আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখতে পারো, তোমরা যেখান থেকেই দেখছো, ফেসবুক বলো, ইউটিউব বলো, কারণ চন্দ্রমল্লিকা গাছ নিয়ে এবছর প্রচুর খুঁটিনাটি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমি কিন্তু প্রচুর নার্সারিতে যাই এবং নার্সারির লোকেদের সঙ্গেও কথা বলি, প্রচুর ছাদ বাগানে বন্ধুরাও রয়েছে যারা আমার টাচে রয়েছে, তাদের সঙ্গেও কথাবার্তা বলি। এবং চন্দ্রমল্লিকা গাছ নিয়ে একটা মোরালি আমি ধারণা তৈরি করেছি, যেটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর চন্দ্রমল্লিকা গাছ খুব ভালো কীভাবে করবে সেটাও বলবো একে একে। এই যে দেখতে পাচ্ছ বাঁকা ডাল, এগুলোকে একটু করে সোজা করে নিতে হবে। চন্দ্রমল্লিকা গাছ ভালো করতে গেলে নিজের হাতে কিন্তু চারা তৈরি করতে হবে। চারা কিনে এনে খুব ভালো গাছ কখনোই করা যায় না, কারণ সেই চারা অ্যাটমসফিয়ার আলাদা থাকে এবং আমরা যেটা নিজেরা করি সেটার অ্যাটমসফিয়ার পুরোপুরি নিজস্ব হয়ে থাকে। আর চন্দ্রমল্লিকার চারা যখনই বসাবে মাথায় রাখবে মোটামুটিভাবে চারার বয়স, কাটিং থেকে চারার বয়স 1 মাসের মধ্যে হবে, এরকম চারা কিনে নিয়ে এসে বসাবে, তবেই কিন্তু গাছের ফার্স্ট গ্রোথ এবং গাছে কিন্তু লেট ফুল আমরা নিয়ে আসতে পারবো। এবং চন্দ্রমল্লিকা গাছ
এতটা টাইম পিরিয়ড ধরে যখনই আমাদের কাছে থাকবে আমরা কিন্তু গাছকে রীতিমতো পিঞ্চিং বা প্রুনিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাব, তখন কিন্তু গাছ পুরোপুরি ঝাঁকড়া চেহারা নেবে এবং গাছ যত ঝাঁকড়া হবে গাছ ভরে কিন্তু তত পরিমাণে ফুল আসবে। আমি এখানে মোটামুটিভাবে গত বছর মাদার প্ল্যান্ট রেখেছিলাম 6টা থেকে 8টা মতো ভ্যারাইটির বা 8টা মতো কালারে। তার মধ্যে পমপম ছিল, কিছু কিছু পুনে ছিল, কিছু বিদেশি যে স্টার চন্দ্রমল্লিকা আমরা বলে থাকি সেই চন্দ্রমল্লিকাও ছিল। এবং চারাগুলো যেহেতু গাছগুলো এখন ফুল নেই তাই বোঝার অবকাশ নেই, তাই সমস্ত গাছ থেকে কিছু কিছু করে আমি কাটিং নিয়ে নিয়েছি এবং এগুলোই পরবর্তী সময় যখন ফুলে পরিণত হবে তখন দেখতে অপূর্ব সুন্দর লাগবে। এই সময় চারা তৈরি করলে একটা এক্সট্রা বেনিফিট পাবে, যেহেতু ওয়েদার ঠান্ডা রয়েছে তাই গাছ চারা শুকনো হয়ে যাওয়ার কোনো প্রবণতা থাকবে না। এমনি সময় কিন্তু চন্দ্রমল্লিকা গাছের চারা তৈরি করতে গেলে আমাদের আইসু পদ্ধতি অবলম্বন করতে হতো। বালিতেই বলো বা এইরকম পটিং মিডিয়া করে বসালেও আমাদের আইসু পদ্ধতিতে প্যাকেটের মধ্যে বা পলি দিয়ে চাপা দিয়ে রাখতে হতো, যেটা নার্সারিতে বেশিরভাগ সময় করে। কিন্তু এই যে ওয়েদার, তোমরা ধরো ভিডিওটা দেখছো, 2-1 দিনের মধ্যে যদি কাজটা করে ফেলো ডেফিনেটলি বর্ষা যাওয়ার আগে কিন্তু চারা খুব সুস্থ সবল হয়ে যাবে এবং ফাস্ট পটিংও হয়ে যাবে। তোমরা যদি চন্দ্রমল্লিকা গাছে ফাস্ট পটিংয়ের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে খুব তাড়াতাড়ি ফাস্ট পটিংয়ের ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। চন্দ্রমল্লিকা গাছের এই যে কাটিং আমি লাগাচ্ছি দেখতে পাচ্ছ, কাটিংয়ের পাউডারে একটু করে ডিপ করে নিয়ে পাউডারটাকে ঝাড়িয়ে নিয়ে ডাইরেক্টলি এই মাটির মধ্যে দিয়ে দিচ্ছি। মাটিতে দেওয়ার আগে মাটিটা পুরোপুরি ভিজিয়ে নিয়েছি, যার কারণে চারাগুলো লাগিয়ে দিতে একটু নড়াচড়া করছে না। আর এই অবস্থায় তোমরা কোনো ধরনের ফাঙ্গিসাইড কিন্তু গাছে দিতে যাবে না, কারণ ফাঙ্গিসাইড এই সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফাঙ্গিসাইড দিলে কাটিং তৈরির যে রুট হরমোনটা আমরা ব্যবহার করছি এই রুট হরমোনের মধ্যে প্রচুর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে, যেটা কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে। তাই যে কাজের জন্য আমরা এটা ব্যবহার করছি সেই কাজে কিন্তু কোনো মতে লাগবে না। এরপর যে কাজটা করতে হবে, একটু ছাওয়া জায়গায় বা বড় গাছের ছাওয়ার নিচে তোমরা কিন্তু গাছগুলোকে রেখে দিতে পারো, তাহলে কিন্তু খুব সহজে সেখান থেকে প্রত্যেকটা গাছ কিন্তু চারায় পরিণত হবে। আর তোমাদের 100% গ্যারেন্টি সহ বলছি, এইভাবে যদি তোমরা গাছের কাটিং লাগাও প্রত্যেকটা চারা সুন্দর হবে, প্রত্যেকটা কাটিংয়ে কিন্তু প্রচুর শিকড় দেখা দেবে, যেটা পরবর্তীকালে প্রচুর ফুল দিতে সক্ষম হবে। চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে চারা তৈরি করার এই পদ্ধতিটি তোমাদের আগে জানা ছিল কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কাছে চন্দ্রমল্লিকা গাছের মাদার প্ল্যান্ট আছে কিনা। কেউ যদি চারার প্রয়োজন হয় বা চারা লাগে তাও নির্দ্বিধায় কমেন্ট করার চেষ্টা করবে, যতটা সাধ্য আমি করার তোমাদের জন্য চেষ্টা করব। আর চন্দ্রমল্লিকা গাছ যেহেতু আমরা এই সময় বসাচ্ছি তাই আশা করব সামনের মাসের মধ্যেই তোমাদের ফাস্ট পটিংয়ের ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা ফাস্ট পটিং ভিডিও ফাস্ট পটিং আমরা করেও ফেলবো। চন্দ্রমল্লিকা গাছ 3টে স্টেপে করবে, একবার ফার্স্ট পটিং, একবার সেকেন্ড পটিং, একদম থার্ড পটিং এবং ফাইনাল পটিং। প্রথম পটিং হবে 4 ইঞ্চিতে, সেকেন্ড পটিং হবে 8 ইঞ্চি বা 6 ইঞ্চিতে এবং ফাইনাল 10 ইঞ্চি বা 12 ইঞ্চিতে পটিং করলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, যা নতুন রয়েছে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমাদের কাছে প্রশ্ন রইল কে কোন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা এবছর করবে বলে টার্গেট করেছো। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের।